আমার শেষ কথা ছিল, তুমি কি আমার প্রতি বিরক্ত? আর তুমিও সাথে সাথে উত্তর দিয়েছিলে হ্যাঁ, অনেক বিরক্ত হচ্ছি। তারপর তোমাকে আমি আর কিছু বলিনি, শুধু হেসে বলেছিলাম ঠিক আছে। কই, তারপর তো তুমি আর আমার সাথে যোগাযোগ করোনি। রাতের পর রাত মোবাইলটা বালিশের পাশে নিয়ে ঘুমিয়েছি এই ভেবে যে তুমি একবার হলেও কল দাও। কই, তুমি তো দিলে না। আমিও আর সাহস করে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এইভাবে বেশ যাচ্ছিল, কিছুটা নিজেকে গুছিয়ে নিয়েছি। এখন রাতে ঘুমাতে গেলে মোবাইলটা বালিশের পাশে রাখি না, কারণ যদি তুমি কল দাও আমার ঘুমের সমস্যা হবে। তোমার জন্য যত রাত না ঘুমিয়ে থেকেছি সেগুলো হিসেব করে পূরণ করতে হবে। হঠাৎ একদিন শুনলাম তুমি নতুন সম্পর্কে ভালোই আছো, তাই হয়তো আর আমার কথা মনে পড়েনি। মিথ্যে বলবো না, আমারও জীবনে একজন আছে যে আমাকে প্রচুর ভালোবাসে। আমি ছিলাম তোমার বিরক্তির কারণ, আর সেই মানুষটার কাছে আমার খুশি প্রথম। বলি কি তোমাকে ধন্যবাদ, ভালোই করেছো। না হয় আমি জানতাম না পৃথিবীতে এমন ভালোবাসা পাওয়া যায়। আজ আমি তাকেই ভালোবাসি, অনেক ভালোবাসি। শুধু আফসোস হয় তোমার কোনো গতি হলো না। তুমি শুধু ভালোবাসার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরছো। বেঈমানরা এমনই হয়। আমার না কোনো আফসোস নেই, আমি না চাইতে অনেক কিছু পেয়েছি। আজ বলতে দ্বিধা নেই, আমি বেশ ভালোই আছি।